वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्री राधे मेरो सामनी मेरा राधे तेरो दा जन्म जन्म मोहे दियो श्री वृंदावन को ओम भक्ति भगवान तो गुरु चतुर नाम पपयबो जिनों के पद बंधनों के नमस्ते भेगानो अनु। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोले जय जय श्री राधेश। हे ठाकुर भक्तगण, मनुष्य जन्म पेয়েছি আর পাবো কিনা জানি না। 84 লক্ষ योनि भेद करार परे मनुष्य जन्म। আমাদের একদিন তরুলতা গাছপালা হয়ে থাকতে হয়েছে। আর জানেন কতদিন গাছপালা হয়ে থাকতে হয়েছে? 30 লক্ষ বছর। 20 লক্ষ বছর পশু যোনিতে জন্মগ্রহণ করতে হয়েছে। বাবা, গভীর জঙ্গলে আহারের ব্যবস্থা নাই। যে সময় আমরা গাছ রুপিয়েছিলাম, ঝড় বৃষ্টির ভিতরে ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠাকুরের কাছে কামনা করেছিলাম, হে ঠাকুর আমাকে মনুষ্য জন্ম দাও। 11 বছর 11 লক্ষ বছর আমরা পাখি যোনিতে জন্মগ্রহণ করেছিলাম। ভোর বেলায়
গাছের ডালে বসে সুমধুর বলে পাখিগুলি হরিনাম করতে থাকেন আর বলেন ঠাকুরকে ডেকে ডেকে বলেন, হে ঠাকুর আমাকে মনুষ্য জন্ম দাও, আমাকে দুটি হাত দাও, আমাকে দুটি পাও দাও। আর আমরা মনুষ্য জন্ম পেয়ে আমরা অনেকে ঘুমাতেই থাকি। 10 লক্ষ বছরে কীট পতঙ্গ, 9 লক্ষ বছরে কৃমি মৎস্য রূপে এই 80 লক্ষ বছর পর্যন্ত আমাদের কঠোর তপ করতে হয়েছে। আর 4 লক্ষ বার মানে 4 বার আমাদের মনুষ্য জন্ম। এই জন্ম পাবো কিনা জানি না। আসেন আমরা ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, হে গোবিন্দ কৃষ্ণ, যেদিন শ্বাস প্রশ্বাস চেতনা আমার বন্ধ হয়ে যাবে, শব্দ স্পর্শ রূপ রাস গন্ধ, সেদিনের জন্য তোমার নাম গুণাগুণ কীর্তন করতে করতে যেন শরীর ছেড়ে দিতে পারি। বাবা অনেকে কি বলেন জানেন, এখন সেই সত্য যুগ নাই, কিন্তু শাস্ত্রে লেখা আছে 24 ঘন্টার ভিতরে একটি সময় আছে, সেই সময়ই সত্য যুগ। এই 24 ঘন্টার ভিতরে দ্বাপার যুগ, এই 24 ঘন্টার ভিতরে ত্রেতা যুগ, কলি যুগ আছে। আমরা যেদিন যুগের বিষয়ে বর্ণন আমরা জেনে যাব, সেদিন আমাদের জীবনে কষ্ট দুঃখ থাকবে না। কিন্তু তার আগে আমরা একটু যুগের বিষয় জানি। যুগ কয়টা মা? 4টি যুগ। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপার যুগ আর কলি যুগ। সত্য যুগের আয়ু কত ছিল বাবা? সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর। সত্য যুগের মানব 1 লাখ বছরই জীবিত থাকতেন। সত্য যুগের মানবের হাইট কত ছিল? 31 ফিট। আর সত্য যুগের মানব যদি কোনো পাপ করতেন তা পাপ হতো না বাবা। আর যদি পুণ্য করতেন তাই 100-এর ভিতরে 100% পুণ্য পেতেন। চলে আসেন ত্রেতা যুগে। ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর। ত্রেতা যুগের মানবের হাইট ছিল 21 ফিট। ত্রেতা যুগের মানব যদি কোনো পাপ করতেন মা, তে 100-এর ভিতরে 25% পাপ পেতেন। আর যদি কোনো পুণ্য করতেন তে 100-এর ভিতরে 75% পুণ্য পেতেন। চলে আসেন। আর ত্রেতা যুগের মানবের আয়ু কত ছিল মা? 10,000 বছর। চলে আসেন দ্বাপার যুগে। দ্বাপার যুগের আয়ু ছিল 8,64,000 বছর, যে যুগে আমার কৃষ্ণ এসেছিলেন। সেই যুগের মানবের হাইট ছিল 11 ফিট। মানব জীবিত থাকতেন 1000 বছর।
যদি কোনো পুণ্য করতেন তে 100-এর ভিতরে 50% পুণ্য পেতেন, আর যদি কোনো পাপ করতেন তে 100-এর ভিতরে 50% পাপ পেতেন। আর দাপার যুগের মানবের আয়ু কত ছিল বাবা? 1000 বছর। চলে আসেন কলি যুগে, যে যুগে আমরা আছি। এই যুগের আয়ু 4,32,000 বছর, কলি যুগের আয়ু। এই কলি যুগে না 4,32,000 বছর, তা মনে হয় 6-7 বছর হয়েছে কেবল, এখনো লাখ আর হাজার তো বাকি আছে। কলিযুগের মানবের আয়ু কত? 100 বছর। 100 বছর আয়ু যদি কোনো পুণ্য করেন না, তে 100-এর ভিতরে 25% পুণ্য পান। আর যদি পাপ করেন তে 100-এর ভিতরে 100% পাপ। এতে কোনো লেস নেই, 100-এর ভিতরে 100% পাপ। তামা কলিযুগের মানবের আয়ু কত? 100 বছর বাবা। 100 বছরের ভিতরে তো 50 বছর আমরা সকলে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিই, বেঁচে রয়েছে 25 বছর। এখন 25 বছরের ভিতরে শিশুকাল আছে, যৌবনে কালে বৃদ্ধ, যৌবনে কালে বিবাহ আদি করে সংসারের বোঝা অতিথির আদি সেবা করতে করতে আরো 25 বছর কেটে যায়। তা হরিনাম কোন সময় করব? এই জন্য ঋষিগণ অথবা সুখদেব মহারাজজি এই মানবের ঠাকুরের পথে চলার জন্য একটি সরল পথ দিয়েছেন। কি পথ? সপ্তম দিন শ্রীমদ্ ভাগবত কথা কোন ঠাকুর ভক্ত যদি সেই ভক্তি ভাবে আমার গোবিন্দকে ডাকেন, আমার ঠাকুর তিনি নিজেই নীতি আসেন ভক্তি সহকারে। জানেন মা, যেদিন সংসারের খেলা খেলতে খেলতে যেদিন মন ভরে যাবে না, সেদিন একনিষ্ঠ ভক্তি শুরু হয়ে যাবে উদয়। তখনই ঠাকুরের প্রতি আমাদের ভক্তি উদয় হবে। কিন্তু একটি কথা বলবো, একটি মায়ের যদি 5টি সন্তান থাকে না, তা 5টি সন্তানের হাতে খেলনা দিয়ে দেন মা। আর অনেকগুলো বাচ্চা, 5টি বাচ্চা ওই খেলাধুলা করছেন খেলনা পেয়ে, তার ভিতরে থেকে একটি বাচ্চার ওই খেলনার ভিতরে মন লাগে না। আমাদের সংসারের ভিতরে স্ত্রী, ছেলে, মেয়ে, স্বামী একটা খেলনা দিয়ে রেখেছে। তেমনি খেলনা খেলতে খেলতে একটি বাচ্চার মনে লাগে না, আর যখন মা মা বলে ডাকেন না, তখনই মা কি করেন? ওই বাচ্চাকে নিজের বক্ষে জড়িয়ে ধরেন। আমাদের এই সংসারের খেলনার ভিতরে, এই খেলার ভিতরে আমার গোবিন্দকে ডাকতে হবে, আমার গোপালকে, আমার ঠাকুরকে ডাকতে হবে। মানুষ জন্মকে বৃথা যেতে দিলে হবে না। তা আজকের আসেন আমরা যে রামায়ণ কথা, রাম কথা, শ্রীমদ্ ভাগবতে কোন ঠাকুরের নাম নেননি বাবা। সর্বপ্রথমেই স্টার্টিং যে শ্লোক নিয়েছেন সচ্চিদানন্দ। সৎ মানে রাম, চিত মানে ভগবান, কপিল ভগবান। আরেকটি কথা বলবো, কেউ যদি মাছ মাংস খেয়ে, কেউ যদি এসি রুমে শুয়ে ঘুরে ফিরে যদি বলেন আনন্দ পেয়েছে, মিথ্যে কথা। এক আনন্দ এক আমার ঠাকুরের নামে ভিন্ন আর কিছুতেই নয়। আমার ঠাকুরের নামে ভিন্ন আর কিছুতে আনন্দ নাই। তো যদি বলেন মহারাজ
ওই যে আমরা এসি রুমে শয়ন করে, এসি গাড়িতে শয়ন করে এসবগুলো কি পেয়েছি? তো ওসবগুলো সুখ, ওকে আনন্দ বলা যাবে না। তাই আজকের আমরা সকলে আনন্দ পাওয়ার জন্য একত্র হয়েছি। কিন্তু একটি কথা বলবো বাবা, যদি আপনি বলতে পারেন রাম, রাম শব্দ যদি বলতে পারেন, তা আপনি পাপী নয়, আপনি অধম নয়। রত্নকার দস্যু এত বড় পাপী ছিলেন, ওই মুখস্থল থেকে রাম শব্দকে উচ্চারণ করতে পারেননি, এত বড় দুষ্টু ছিলেন। তাই রত্নকার দস্যু যদি রামচন্দ্রকে দর্শন পেতে পারেন, রাম আসার 60,000 বছর আগে যদি রামায়ণে লিখতে পারেন, তা আমরা গোবিন্দকে কেন দর্শনে পাবো না? অবশ্যই পাবো। কিন্তু ঠাকুরকে যদি ডাকতে হয় তা ভক্তি সহকারে ডাকতে হবে। আসেন আমরা সেই রামচন্দ্রের কথাকে শ্রবণ করি। বাবা, একটি সন্তানের যে সময় মাতৃর গর্ভের থেকে ভূমিষ্ঠ হন না, মাতা পিতা বড় আদর করে নাম রাখেন। রত্নকারীর পিতা মাতা পিতা নাম রেখেছেন রত্নকার। কিন্তু রত্নকারীর ভিতরে বাবা কোনো গুণই ছিল না, দুষ্ট ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি করতেন, পয়সা ছিনতাই করে নিতেন, হাত পা ভেঙে দিতেন, অথবা ওই রত্নকার খুনও করতেন। একদিন ঋষিদের সঙ্গে যে সময় নারদ মুনি আসছেন বনের ভিতরে থেকে, রত্নকারে তিনি আড়ালে দাঁড়িয়েছিলেন। আর যে সময় রত্নকার আড়ালে দাঁড়িয়েছিলেন, রত্নকারের সম্মুখে গিয়ে 2 হাত আগে বাড়িয়ে বলছেন, দাঁড়াও, কার কাছে কি আছে আমাকে দাও। ঋষিগণ সকলে এদিক ওদিকে ছোটাছুটি করেছেন, কিন্তু নারদ মুনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। বাবা, রত্নকার বলছেন, তোমার কাছে যা টাকা পয়সা আছে আমাকে দাও। নারদ মুনি বলছেন, আমার কাছে কোনো টাকা নাই। রত্নকার বলছেন, আমার নাম রত্নকার, ডাকাইতে আমি অনেকের খুন করেছি, হাত পাও ভেঙে দিয়েছি। মা ধ্যান দেন। নারদ মুনি বলছে, হে রত্নকার, তুমি যে খুন করছো, তুমি যে ডাকাতি করছো, পয়সা ছিনতাই করছো, এটা তো তোমার পাপ হচ্ছে না? তুমি পাপ কর্ম করছো না? রত্নকার বলছেন, সে তো করছে। নারদ মুনি বলছেন, কেন করছো? এই যে তুমি পাপ করছো, এই পাপের ভাগী তো কেউ নেবেন না ধরাধামে। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল নিতে হবে। ঠাকুর যে সময় ধরাধামে পাঠিয়ে দেন 16 আনা পরিপূর্ণ ভাবে, কিন্তু সংসার মাঝারে এই মানবের কর্মে ফলে ঠাকুরে তানাকে ফল দেন। তুমি যেমন পাপ কর্ম করছো, এই পাপের ভাগ তো এই জগতে কেউ নেবে না। মা, রত্নকার বলছেন, কেন নেবেন না? আমি তো যে আজকের পাপ কর্ম করছি, এই কর্মগুলি তো আমার পরিবারের জন্য করছি, আমার স্ত্রীর জন্য করছি, আমার মাতা পিতার জন্য করছি। নারদ মুনি বলছেন, তুমি কি কোনোদিনই জিজ্ঞাসা করেছো তোমার মাতা পিতা স্ত্রীকে, তুমি যে পাপ কর্ম করছো, এই পাপের ভাগীদারি তান্ডা হবে না কিনা একবারই কি তুমি জিজ্ঞাসা করেছো? রত্নকার বলছেন, না। নারদ মুনি বলছেন, যাও
যে জিজ্ঞাসা করো যে তুমি যে পাপ কর্ম করছো সেই পাপের ভাগীদারি কেউ হবে নাকি না। রত্নকর বলছেন আচ্ছা আমি যদি এখান থেকে চলে যাই তুমি এখান থেকে পালায়ন করবে। নারদ মুনি বলছে না না, আমাকে একটি গাছের সঙ্গে ভালো করে বেঁধে দাও, আর তুমি যাও যে তোমার মাতা পিতার কাছে জিজ্ঞাসা করে এসো। বাবা সুন্দরভাবে লতা পাতা দিয়ে ভালো করে নারদ মুনিকে বেঁধেছেন। আর যে সময় বেঁধেছেন না সেই সময় তো অবশ্যই ওই সাধু স্পর্শ হয়েছে, নারদ মুনির স্পর্শ হয়েছে, নারদ মুনির দর্শন হয়েছে। আজকে রত্নকার এক পায়ে দুই পায়ে বাবা নিজের পিতার কাছে যাচ্ছে। নিজের পিতা রত্নকারের বাবা বারান্দায় বসে আছে, না মা বারান্দায় বসে আছে। এমন সময় দূর থেকে রত্নকারী তিনি নিজের পিতাকে ডাকছেন, জানেন কেমন ভাবে? কমল সুরে। কেমন ভাবে জানেন? বাবা বাবা। এমন সময় রত্নকারের পিতা অনুভব করছেন যে আমার রত্নকার তো কোনোদিনে এমন ভাবে আমাকে কমল সুরে ডাকি নাই, আজকের আমাকে ডাকছে, তাহলে কোন সাধু স্পর্শ হয়েছে আমার সন্তানের পরে, কোন সাধু সঙ্গ হয়েছে, তাই আজকের আমাকে কমল সুরে আমাকে বাবা বাবা বলে ডাকছে। আমি তো এই চাই যে আমার সন্তান আমাকে ভালোবাসে আমাকে বাবা বলে ডাকো। আজকে সাধু স্পর্শ হয়েছে। আর জানেন রত্নকারের বাবা কি বলছেন? রত্নকার আয় বাবা আয় আয়, তুই আজকের আমার কাছে কি জিজ্ঞাসা করতে চাইছ বাবা? রত্নকারে তিনি বলছেন না বাবা, আমি যে ডাকাতি করি এ তো পাপ করি না। রত্নকারের পিতা বলছেন হ্যাঁ তুই তো পাপ কর্ম করছিস। আমি যে পাপ কর্ম করছি এ কাদের জন্য? তোমাদের জন্যই তো করছি। আমি যে পয়সা উপার্জন করে আনি পাপের পয়সা, তাই পাপ তো তোমরা সকলে ভাগ নেবে না? তোমরাও তো পাপের ভাগীদারি, জানে না বাবা? রত্নকারের পিতা কি বলছেন? ওরে রত্নকার, তুই যে সময় ছোট ছিলি না আমি তোকে লালন পালন করেছি বাবা। যদি সেই সময় কোনো পাপ কর্ম আমি করে থাকি তা সেই পাপের ভাগীদারি আমি, তুই নয়। এখন আমার গায়ের বল পড়েছে, আমি বৃদ্ধ হয়েছি। রত্নকার, এখন তোর কর্তব্য কি জানিস? আমাকে লালন পালন করা। এখন তুই যদি কোনো পাপ কর্ম করে এনে যদি আমাদের লালন পালন করিস, তাহলে আমি তোর পাপের ভাগীদারি কেন হতে যাব? ওরে রত্নকার, আমি তোর পাপের ভাগীদারি নয়। এমন সময় রত্নকার নিজের গর্ভধারিণী মায়ের দিকে তাকাচ্ছে, বলছে না মা বাবা। রত্নকারের মা বলছেন রত্নকার রে, তোর পিতা যা বলছে না তাই আমারও কথা। কোনদিন কোনো মাতা পিতা নিজের সন্তানকে কুপথে পাঠিয়ে দেন না। আজকে রত্নকারে এক পায়ে দুই পায়ে ঘরের ভিতরে স্ত্রী বসে আছেন, রমণী বসে আছেন। রত্নকার ঘরের ভিতরে যে বলছেন ওগো ও প্রিয়। এমন সময় স্ত্রী বলছেন আমি সবকিছু শুনেছি। আমাকে যেদিন 10 সম্মুখে অগ্নিকে সাক্ষী রেখে
আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু যদি কোনো পুণ্য করেন তা সেই পুণ্যর ভাগীদারি আমি হব। আমাকে এখনো ভরণ পোষণের দায়িত্ব আপনার। এখন যদি কোনো পাপ কর্ম করেন না, সেই পাপ কর্মের ভাগীদারি আমি নয়। আমার যে বোঝেন না সে একে বোঝেন, আর যে না বোঝেন না মৃত্যু পর্যন্ত বুঝবেন না। রত্নকার মনে মনে চিন্তন করছেন, কার জন্য পাপ কর্ম করছি আমি? এই জগতে তো কেউ আমার নয়। আমি তো ভুল করছি, মহা পাপ করছি। এই সংসারের জন্য আর আমি কোনো ভুল কর্ম করব না, কোনো পাপ কর্ম করব না। রত্নকার তিনি দুই চোখে অশ্রু নিয়ে বনের ভিতরে গিয়ে নারদ মুনিকে লতা পাতা খুলে দিচ্ছে। এমন সময় রত্নকার তিনি দুই হাতে জোড় করে বলছেন, চিনি না, আপনি কে? আপনার চরণে আমার দণ্ডবাদ। আপনি বলুন যে আমার সেই ঠাকুরকে কেমন ভাবে পাওয়া যাবে, কেমন ভাবে আমি সেই সৎ পথে চলব? ও মা, তা নারদ মুনি আজকে রত্নকারীর দীক্ষা গুরু হয়ে রত্নকারীর কর্ণে মন্ত্র দিচ্ছেন যে এরপরে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আসবেন দশরথেরই ঘরে। তা জানেন মা, রত্নকারীর কর্ণে নাম দিচ্ছেন বলরাম, বলরাম। কিন্তু রত্নকারী তিনি মুখস্থল থেকে রাম উচ্চারণ করতে পারছেন। দুই হাত জোড় করে বলছেন, গুরুদেব আপনি যা বলছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মুখস্থল থেকে বাইরে আসছে না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু বাইরে আসছে না গুরুদেব, আমি কি করব? এমন সময় নারদ মুনি রপার আকে মাত্রা রা আর ম রাম ওই শব্দকে ঘুরিয়ে দিলেন। কি দিলেন? রপার আকি মাত্রা রা আর ম রাম, তা ম কে আগে দিলেন, ম রপার আকি মাত্রা রা ম রা। নারদ মুনি বলছেন রত্নকার বলো মারা। রত্নকার বলছেন মারা, বলছেন এই মন্ত্র জপ করো। বাবা একটি সুন্দর স্থান নিয়ে গুরু করেকে স্পর্শ করে ওই ধ্যানে মারা মারা শব্দ উচ্চারণ করছেন বাবা। কিন্তু যদি আপনি ভগবানকে ডাকেন, তা ঠাকুর কি বলেছেন, যে করে আমার আশ তাকে সর্বনাশ করে দিই। মা বেশি ঠাকুরকে ডাকবেন না, তা দেখবেন আপনার জীবনে কষ্ট 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 আসতে থাকবে, বেদনা আসবে, বাধা আসবে। কিন্তু রত্নকারে তিনি কি করেছেন, ধ্যানে ওই ধ্যান করছেন আর মরা মরা শব্দকে উচ্চারণ করছে। এদিকে পোকা এসে, মাছি, মশা, এমনকি উলি পোকা এসে ওই চর্ম থেকে রস পান করছে। কিন্তু রত্নকার একটাই কথা ধারণ করেছেন, যদি শরীরে চলে যায় যাক, আমি ঠাকুরকে দর্শনে বিনো আমি দুই নয়ন মেলিয়ে আর এই ধরাধামে কাউকে দেখব না। কি করলেন মা? রত্নকারীর শরীরে চর্ম, মেদ, মাংস, রস সব উলি পোকাতে খেয়ে খেয়ে বিশাল বড় একটি, ওই উলি পোকাতে বিশাল বড় একটি ঢিপ তৈরি করেছে। কেন?
উলি পোকার তো সবকিছু আহার ওখানে বসে পাচ্ছে, কিন্তু রত্নকার কয়েক হাজার বছর ওই তপ করছেন, মরা মরা শব্দ উচ্চারণ করছে। আরে এমনই কি নল বাঁশ আদি ওখান থেকে তৈরি হয়েছে ওই উলি পোকার ঢিপির মধ্যে থেকে, কিন্তু ওই মরা মরা শব্দ কয়েক হাজার বছর তপ করছেন। আর তপ করতে করতে একবার আকাশ মার্গ দিয়ে ব্রহ্মা আর নারদ মুনি যাচ্ছেন। আর এমন সময় ওই উলি পোকারি যে ঢিপ না ওর ওপরের মার্গ দিয়ে যাচ্ছে, এমন সময় উলি পোকারি ঢিপির ভিতরে থেকে কি উচ্চারণ করছেন জানেন রত্নকার? হে রাম, হে রাম। এমন সময় আকাশ মার্গ দিয়ে ওই নারদ মুনি ব্যাকুল হয়ে যাচ্ছে যে এত সুন্দর এই মহামন্ত্র উচ্চারণ কে করছেন এই মৃত্যু লোকে? এই মৃত্যু লোকে এত সুন্দর মহামন্ত্র কে উচ্চারণ করছেন? নারদ মুনি দুই হাতে জোড় করে ব্রহ্মাদেবকে বলছেন, পিতা, হে ব্রহ্মাদেব, এই নামেই জন্য আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এমন মধুর নাম আমি কখনো শ্রবণ করি নাই, এমন কমল সুরে যে শ্রীরাম বলে ডাকছে কে? এমন সময় ব্রহ্মাদেব তিনি বলছেন, হে নারদ, এ অন্য কেউ নয়, এ কে জানো? তোমারই শিষ্য রত্নকার। মা আকাশ মার্গে দিয়ে নেমে এসেছেন রত্নকার আর নারদ মুনি। ব্রহ্মাদেব কৈমণ্ডলের থেকে জলকে আচমন করে ওই উলি পোকারি ঢিপির পরে ছুঁড়িয়ে ফেলেছেন। আর যে সময় উলি পোকারি ঢিপির পরে ছুঁড়িয়েছে, সেই সময় ওই উলি পোকারি ঢিপির ভিতরের থেকে সুন্দর শরীর নিয়ে ওই রত্নকার তিনি বাইরে এসেছেন। বাবা, অনেকের কিন্তু একটা প্রশ্ন থাকে, এই বাল্মীকি কোথা থেকে নাম হলো? কেননা রত্নকার তো উলি পোকারি ঢিপ সংস্কৃতিতে বাল্মীকি বলে। এই জন্য নারদ মুনি তিনি ওই ব্রহ্মাদেব তিনি ওই রত্নকার দস্যুকে নামকরণ করছেন, হে রত্নকার, তুমি উলি পোকারি ঢিপির থেকে বাইরে এসেছো, আজকের থেকে তোমার নাম রত্নকার নয়, আজকের থেকে তোমার নাম বাল্মীকি হবে। হে ঠাকুর ভক্তগণ, ব্রহ্মা তিনি আশীর্বাদ করছেন, হে রত্নকার, হে বাল্মীকি, আমার কৃপায় রাম জন্ম নেবার ৬০,০০০ বছর আগেই তুমি রামায়ণে লেগেবে। রত্নকার দুই হাতে জোড় করে বলছেন, আমি তো জীবনে কোনোদিন স্কুল কলেজে যাই নাই, আমি কোনোদিন পড়াশোনা করি নাই। ব্রহ্মা বলছেন, আমার কৃপায় তুমি রামায়ণে লিখবে রাম জন্ম নেবার ৬০,০০০ বছর আগে। বলে যাই যাই শ্রী রাধেশ। আসেন, আজকের আমরা এদিক ওদিকের কথা শ্রবণ না করে রাম কথাকে শ্রবণ করি। তা আসেন, আর কি কথাকে সকলকে জানা উচিত। আজকের এক বাবা বলছিলেন যে সন্তান কেমন হওয়া উচিত। সন্তান যদি হয় তো অন্ধমণি সন্তানে যিনি ছিলেন অনেকে সিন্ধুমণি বলেন। আমরা যে হিন্দিতে পড়াশোনা করেছি সিন্ধুমণিকে শ্রবণ কুমার বলেন। এই দেশের যে হিন্দিতে পড়াশোনা করেছি শ্রবণ কুমার। তা আসেন আমরা সেই শ্রবণ কুমারের কথাকে আমরা শ্রবণ করি।
বাবা, শ্রবণ কুমারের পিতা মাতা পিতা অন্ধ ছিলেন না, কিন্তু শ্রবণ কুমার সকল সময় মাতা পিতাকে সেবা করতেন। বাবা, একটি কথা বলবো, যিনি মাতা পিতাকে সেবা না করেন না, তানার হাতের প্রসাদ তো আমার ঠাকুর পান না। মাতা পিতাকে সেবা করতে করতে যদি ঠাকুর পুজো কেউ না দিতে পারেন না, তাতে আমার ঠাকুর কষ্ট পান না। সেই ভক্তের পরে আমার ঠাকুর নিজেই কৃপা করেন। এই জন্য সাধুগণ তান্ডা কি বলেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। আমি মাতা পিতাকে যদি শ্রদ্ধা না করি, মাতা পিতার পরে যদি আমি অশ্রদ্ধা করি, আমার ঠাকুরও আমার পরে ক্রোধিত হবেন, আমার পরে রাগ হবেন। বাবা, শ্রবণ কুমারী তিনি সকল সময় অন্ধ মাতা পিতাকে স্নান করিয়ে দিতেন, মাতা পিতাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিতেন, যেমন একটি মা নিজের সন্তানকে সাজিয়ে গুজিয়ে দেন। একদিন শ্রবণে তিনি দুই হাতে জোড় করে বলছেন, বাবা বাবা, আপনার মনে কিছু ইচ্ছা আছে নাকি? যদি ইচ্ছা থাকে না তো বলে না বাবা। জানেন, আমাদের সন্তানে জানা আছেন না 99%, 1% বাদ। ওই যে সময় মৃত্যুর সময় আসে না, সেই সময় বলেন, বাবা তোমার কোনো ইচ্ছা আছে নাকি? তার আগেই বলেন। কিন্তু শ্রবণ কুমারের কথা যদি শ্রবণ করেন, যদি এই কথাকে যদি জানতে পারেন, তাহলে জীবনে ধন্য হয়ে যাবেন। একবার শ্রবণ করে দেব। শ্রবণ কুমারের পিতা বলছেন, ইচ্ছা তো আছে, কিন্তু সব ইচ্ছা পূর্ণ হয় না। শ্রবণ বলছেন, বাবা একবার আপনি বলুন আপনার কি ইচ্ছা। কিন্তু জানেন, মানব যে সময় বৃদ্ধ হয়ে যায় না, বৃদ্ধ বয়সে কিন্তু একটা ইচ্ছা উদয় হয়। কি ইচ্ছা জানেন মা? তীর্থ দর্শন। শ্রবণের পিতা বলছেন, আমার তো তীর্থ দর্শনের বড় ইচ্ছা, তোর মারও, কিন্তু আমাদের তো নয়নেই দেয় নাই। আমরা কেমন ভাবে শ্রবণ, আমরা কেমন ভাবে দর্শন করব? শ্রবণ বলছে না, বাবা তোমাদের দুইজনের থেকে আমি উৎপত্তি, ঠাকুর আমাকে তো নয়ন দিয়েছেন না, আমি দর্শন করব আর আমি তোমাদের বলবো, তোমরা দুইজনে অনুভব করবে তীর্থ কেমন হয়। আমি তোমাদের দুইজনকে আমি তীর্থ দর্শনে নিয়ে যাব। যে সময় গ্রামবাসী জানতে পারলেন না শ্রবণ অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাবেন, সেই সময় গ্রামবাসী সকলে মানা করছেন, শ্রবণে যাস না, তীর্থ দর্শনে গেলে অনেক টাকা প্রয়োজন, তীর্থ দর্শনে কেমন ভাবে যাবি, তোর ওই কমল শরীর, তুই আনো বয়সে অনেক ছোট, তুই কেমন ভাবে যাবি? শ্রবণ বলছেন, হে গ্রামবাসী, আমি দুটি ঝুড়ি নিয়ে সিয়ের মতন তৈরি করে একখানা কাঁধে লাঠি বাঁধিয়ে বাঘ তৈরি করে আমার অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাব। আমার মাতা পিতাকে। আর এদিকে শ্রবণ কুমারের রাজ্যের রাজা তিনি জানতে পারলেন শ্রবণ তীর্থ দর্শনে যাচ্ছেন, আর তাও কে? অন্ধ মাতা পিতাকে নিয়ে যাচ্ছেন, যারা দুই নয়ন দিয়ে দেখতে পান না, সেই মাতা পিতাকে নিয়ে যাচ্ছেন। রাজা ডেকেছেন, শ্রবণ এসো, শ্রবণ এসো আমার কাছে। শ্রবণে রাজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে।
রাজামশাই বলছেন, শ্রবণ, আমি শুনেছি তোমার অন্ধ মাতা পিতাকে নিয়ে তুমি তীর্থ দর্শনে যাচ্ছ। শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, রাজামশাই, আপনি আপনার ঠাকুরকে বলেন আমি যেন আমার অন্ধ মাতা পিতাকে যেন তীর্থ দর্শন করিয়ে দিতে পারি। রাজামশাই দেখছেন এ তো যাবেই যাবে। রাজামশাই বড় আনন্দ পাচ্ছেন যে অন্ধ মাতা পিতাকে নিয়ে যাচ্ছেন। এই ধরাধামে কত মাতা পিতা বসে বসে কাঁদতে থাকেন, সন্তানে কথা বলেন না, পুত্রবধূতে কথা বলেন না। অনেক পিতা তো রাতের বেলায় কাঁদতে থাকেন, মা কাঁদতে থাকেন। আজকে রাজা তিনি বলছেন, হে শ্রবণ, আমার কাছে অনেকগুলো রথ আছে। শ্রবণ, অনেকগুলো রথ আছে। তুমি তোমার অন্ধ মাতা পিতাকে রথে বসিয়ে তীর্থ দর্শন করিয়ে দাও। এমন সময় শ্রবণ তিনি দুই হাতে জোড় করে বলছেন, রাজামশাই, আমাকে রথে দেবেন না রাজামশাই। যদি আমি রথে করে নিয়ে যাই তাহলে আমি যে ধরাধামে মানুষ জন্ম পেয়েছি এই জন্ম বৃথা হয়ে যাবে। আমি কাঁধে করে দুই পাশে ঝুড়ি রেখে অন্ধ মাতা পিতাকে রেখে আমি কাঁধে করে তীর্থ দর্শনে নিয়ে যাব। রাজামশাই দুই হাতে জোড় করে বলছেন, শ্রবণ, ধন্য তোমার মনুষ্য জন্ম। এমন সন্তান আমার রাজ্যে তুমি জন্মগ্রহণ করেছ। ধন্য তোমার মনুষ্য জন্ম। ধন্য আমার রাজ্য, যে রাজ্যে এমন সুন্দর সুসন্তানে জন্মগ্রহণ করে, সে রাজ্যই ধন্য। শ্রবণে কি করেছে মা? শ্রবণে একজন শূদ্র সন্তান ছিলেন। আরে জানেন, যে সময় বাঘে করে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, দুই পাশে অন্ধ মাতা পিতাকে রেখে ওই একখানা লাঠি বাঁধিয়ে বাঘে করে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। সমস্ত গ্রামবাসী সকলেই জয় জয়কার করছেন আর বলছেন, প্রত্যেকে ঘরে এই শ্রবণের মতন সন্তান যদি কোনো মাতা পিতা পান, সেই মাতা পিতার জীবনই ধন্য। মাতা পিতার জীবনই ধন্য। আজকের অন্ধ মাতা পিতাকে নিয়ে যাচ্ছেন তীর্থ দর্শনে। গ্রামবাসী সকলেই জয় জয়কার করছেন। চলতে চলতে কিছু দূর যাবার পরে বিশাল বড় একটি নদী এসেছে। আর নদীতে অত্যন্ত গভীর জল। ও পারে যাবে কেমন ভাবে? তাই মাঝিকে দেখছেন, আর দেখছেন একজন মাঝি তিনি নৌকা চালিয়ে যাচ্ছে। এমন সময় শ্রবণে তিনি বলছেন, ও ভাই, ভাই, আমাদের ও পারে করিয়ে দাও না। মাঝি নৌকা লাগিয়েছেন কিনারায়। শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে হাত ধরে নৌকার পরে বসিয়ে দিচ্ছে। মাঝি বলছেন, একটি কথা বলবো ভাই। শ্রবণ বলছেন, বলো। তোমার নাম কি? শ্রবণ বলছেন, আমার নাম শ্রবণ। এই যে দুইজন অন্ধ, ইন্দ্রাকে দুই হাতে জোড় করে বলছেন, এই গর্ভেই আমি জন্মগ্রহণ করেছি। এটাই আমার মাতা পিতা। বাবা, মাঝি জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় যাবে? শ্রবণ বলছেন, আমার এই মাতা পিতাকে আমি তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছি। মাঝি বলছেন, তোমার রথ কোথায়? শ্রবণ বলছেন, এই দুটি ঝুড়ি দেখেছ, এই আমার রথ। আমি কাঁধে করে মাতা পিতাকে দুই পাশে বসিয়ে আমি কাঁধে করে তীর্থ দর্শনে নিয়ে যাব। মাঝি নৌকা চালাচ্ছে আর দুই চোখে অশ্রু ঝরে যাচ্ছে।
এমন সুন্দর সন্তান না ধরাধামে এসেছেন না আসবে। শ্রবণের মতন সন্তান, ধন্য শ্রবণ তোমার জীবন। মনে মনে বলছে শ্রবণে তিনি নিজের মাতা পিতাকে ওপার নামিয়ে বালুর তটের পরে স্থান করিয়ে দিয়েছেন। শ্রবণের অন্ধ পিতা বলছেন, অন্ধ পিতা বলছেন স্ত্রীকে, বলছেন ওগো পার হলে পারের কড়ি দিতে হয়, পারের কড়ি দিতে হয়। শ্রবণের মা অন্ধ ছিলেন তো ওই ঝুড়ির ভিতরে খোঁজ করছেন। খোঁজ করতে করতে একটি কাপড়ে অল্প একটুখানি ছাতু বাঁধা, কাপড়ের ছাতু। এখন তো ছাতু পাওয়া যায় না, আগে পাওয়া যেত। তো ওই ছাতু বাঁধা অল্প একটুখানি ছাতু। এমন সময় শ্রবণের মা ডেকে বলছেন, শ্রবণেরে, ও শ্রবণ, পার হলে পারের কড়ি দিতে হয় বাবা। ওই ছাতুকে শ্রবণের হাতে তুলে ধরেছে, আর শ্রবণ ওই ছাতু নিয়ে মাঝি ভাইয়ের সম্মুখে গিয়ে দুই হাতে জোড় করে বলছেন, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমরা তো অনেক গরিব, আমাদের কাছে টাকা পয়সা নাই, তা পার হলে পারের কড়ি তো দিতে হয়, তা আমাদের কাছে একটু ছাতু আছে, হে মাঝি ভাই, এই ছাতু নিয়ে আপনি সন্তুষ্ট হন, আপনি পারের কড়ি চিন্তন করে ধারণ করুন। মাঝি কি বলছেন জানেন? মাঝি তিনি ষষ্ঠাঙ্গে শ্রবণের চরণে প্রণাম করে বলছেন, শ্রবণের, তোমার কাছে থেকে যদি পারের কড়ি নি, আমার যেদিন বেলা ডুবে যাবে সেদিন যেন তোমার গোবিন্দ আমাকে পার করিয়ে দেন। ধন্য তোমার মনুষ্য জনম, যে মাতা পিতাকে এত যত্ন করেন, যে মাতা পিতাকে সেবা করেন, মাতা পিতাকে, অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছেন, তার কাছে থেকে আমি পারের কড়ি যদি নিই, আমার গোবিন্দ আমার পরে রুষ্ট হয়ে যাবে, আমার ঠাকুর আমার পরে রুষ্ট হয়ে যাবে। আরে মাঝি ভাই তিনি ওই শ্রবণের গুণাগুণ করতে করতে যাচ্ছেন কেমন ভাবে জানেন? ধন্য ধন্য শ্রবণ তোমার মনুষ্য জন্ম, ধন্য তোমার মনুষ্য জন্ম। আর ওই নৌকা চালিয়ে চালিয়ে যাচ্ছে। এমন সময় শ্রবণের পিতা বলছে, শ্রবণের, এরপরে তো রাজা দশরথের রাজ্য, আর রাজা দশরথের জঙ্গল পড়বে, কিন্তু শ্রবণ ওই বনের ভিতরে ঢোকার আগে না একটু জল পান করে তুমি যাও, নদীর থেকে একটু জল নিয়ে এসো। আর একটি ওই মেটে হাড়ি নিয়ে ওই নদীতে জল ভরছেন বাবা। আচ্ছা, সময় জল ভরছেন, সেই সময় পাশ দিয়ে পরশুরাম যাচ্ছেন। আজ সময় পরশুরাম যাচ্ছেন, পরশুরাম তিনি দেখছেন কি জল ভরছে, কে জানে। এমন সময় পরশুরাম তিনি বলছেন, কে জল ভরছ, আমাকে একটু জল পান করাও। শ্রবণে তাকিয়ে দেখছেন একজন ঋষি। শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, আমার নাম শ্রবণ, আর জানেন আমি নিচু কোলে জন্মগ্রহণ করেছি, আর আপনি আপনি আমার হাতের থেকে জল পান করবেন। জানেন ওই পরশুরাম তিনি কি বললেন? শ্রবণে রে, শ্রবণে মাতা পিতার গর্ভ কখনো নিচু হয় না, এ কোনো নিচু কুল নয় মাতা পিতার গর্ভে।
এই মানব যদি নিচু কুলেও জন্মগ্রহণ করেন আর তার আচরণ যদি ব্রহ্মত্ব যদি ঠিক থাকে, তার আচরণ যদি ব্রাহ্মণের মতন হয়, তাহলে সে শূদ্র নয়, সে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি চণ্ডালের মতন কর্ম করেন, তাকে ব্রাহ্মণ বলা যাবে না, সে চণ্ডাল। তুমি জল পান করো। আর শ্রবণ তিনি জল পান করলেন, জল পান করিয়ে দিলেন ওই পরশুরামকে। এমন সময় ভগবান পরশুরাম তিনি বলছেন, শ্রবণ তুমি কি আমাকে চেনো? আমি কে? শ্রবণ বলছেন, না, তুমি আমাকে কোনোদিন দেখো নাই। বাবা ধ্যান দেবেন, বলছেন না। তেমন সময় ভগবান পরশুরাম তিনি বলছেন, তুমি কি পরশুরামের কথা শুনেছ? শ্রবণ বলছেন, হ্যাঁ, খুব শুনেছি। উনি তো ভগবান, উনি তো সেই সাক্ষাৎ নারায়ণের অবতার, সাক্ষাৎ নারায়ণ। ভগবান পরশুরাম বলছেন, আমি সেই পরশুরাম। মা, যে ভগবান পরশুরামকে, যে ঠাকুরকে লাখো লাখো বছর তপ করার পরে দর্শন পাওয়া যায় না, আজকের যে সময় শ্রবণ এই কথা জানতে পারলেন যে আমার সম্মুখে যিনি এসেছেন তিনি ভগবান পরশুরাম, সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ধুলাই গোলাগুলি দিচ্ছেন আর বলছেন, ধন্য আমার মনুষ্য জনম। শ্রবণ বলছেন, ধন্য আমার মনুষ্য জনম, আজকের আমি ভগবানকে দর্শন করেছি। ধন্য আমার মনুষ্য জনম, আমি আজকের ভগবানের দর্শন পেয়েছি। তা দেখেন, সুসন্তান হলে কি হয় বাবা? সুসন্তান হলে কি হয়? আজকে দুই হাতে জোড় করে শ্রবণ তিনি বলছেন, আমার অন্ধ মাতা পিতাকে নিয়ে আমি তীর্থ দর্শন করাতে নিয়ে যাচ্ছি। হে ভগবান, আপনি আমার অন্ধ মাতা পিতাকে একবার দর্শন দিয়ে দেন। আপনি একবার আমার মাতা পিতাকে দর্শন দিয়ে দেন, তাহলে আমার মনুষ্য জন্মই ধন্য হয়ে যাবে। ভগবান পরশুরাম তিনি বলছেন, তোমার মাতা পিতা অন্ধ? বলছেন, হ্যাঁ। কোথায় কোথায় তোমার সে মাতা পিতা? আমি সেই মাতা পিতার চরণকে স্পর্শ করতে চাই। আজকের ভগবান পরশুরাম বলছে, কোথায় তোমার মাতা পিতা? বলছেন, একটু উপরে চলে, এখানেই আমার মাতা পিতা। আর যে সময় শ্রবণ আগে আগে চলছেন, ভগবান পরশুরাম পিছনে পিছনে। শ্রবণ নিজের অন্ধ মাতা পিতার সম্মুখে দুই হাত জোড় করে বলছেন, বাবা, মা, আমাদের জীবনে সৌভাগ্য, আমাদের জীবনে সুবর্ণ সুযোগ এসেছে। জানেন, আজকের আমাদের সম্মুখে সাক্ষাৎ ভগবান পরশুরাম এসেছে। পরশুরাম শ্রবণের পিতা ঝুড়ির দিকে বাইরে ওই ধুলার পরে গোড়াগড়ি দিচ্ছেন আর বলছেন, শ্রবণের একবার তোমার ভগবানকে বলো আমি যেন স্পর্শ করতে পারি, তাহলে আমার মনুষ্য জন্মই ধন্য হয়ে যাবে। একবার তোমার ভগবানকে বলো। মা, যে ঠাকুরকে কোনোদিন দর্শন পাওয়া যায় না, এই মানব লাখ লাখ বছর তপ করেও সেই ঠাকুরের দর্শন পান না। আজকের সুসন্তানের কারণে, শ্রবণের কারণে আজকের ভগবান তিনি দুই হাত জোড় করে বলছেন, অন্ধ মাতা পিতাকে বলছেন, প্রণাম, আপনাদের চরণেই প্রণাম।
যে গর্ভে শ্রবণের মতন সন্তান জন্মগ্রহণ করেছেন, সেই গর্ভকে আমি অনন্তবার আমি ধন্যবাদ করি, প্রণাম করি। সেই মাতা পিতার চরণকে আমি স্পর্শ করি, সেই মাতা পিতার চরণকে আমি স্পর্শ করি। বলে যাই যাই শ্রী রাধেশ। আসেন একটু কীর্তন করিনি 2 মিনিট।